সরীসৃপ প্রজাতির তক্ষক উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন পশুপ্রেমী চন্দন ক্লিমেন্ট সিং। পশু তথ্য থেকে জানা যায় তদক্ষ হল গোকনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতি। পিঠের দিক ধূসর, নীলচে ধূসর বা নীলচে বেগুনি ধূসর। সারা শরীরে থাকে লাল ও সাদাটে ধূসর ফোঁটা। পিঠের সাদাটে ফোঁটাগুলি পাশাপাশি 7 থেকে 8টি সরু সারিতে বিন্যস্ত। কমবয়সী তক্ষকের লেজে পরপর গাঢ় নীল ও প্রায় সাদা রঙের বলয় রয়েছে। মাথা অপেক্ষাকৃত বড়, নাকের ডগা চোখা ও ভোঁতা, চোখ বড় বড় মণি ফালি গড়নের, লেজ সামান্য নোয়ানো। দৈর্ঘ্য নাকের ডগা থেকে পা পর্যন্ত 17 সেমি এবং লেজও প্রায় ততটা। কোথা থেকে পেলেন? এটাকে বাংলায় বলে তক্ষক, ইংরেজিতে গেকো। এটা বেলমুড়ি সংলগ্ন অঞ্চলে একজনের বাড়িতে রাত্রেবেলা তককে তককে কীরকম আওয়াজ হচ্ছে, তো উনি সেটা অনুসন্ধান করতে করতে দেখেন ঘরেরই একটি জায়গায় একটি খোঁজের মধ্যে এইটা আছে এবং আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে। আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করি যে এটা কোনো চিন্তার কিছু নেই, এটা তক্ষক, এটা থাকা ভালো এবং আপনি তো আনেননি, স্বাভাবিকভাবেই ও আছে এবং ওটা তাহলে স্বাভাবিক পরিবেশ এবং ওখানে স্বাভাবিকভাবে বংশ বিস্তার করতে পারবে। কিন্তু ওনাকে ফোনে এবং নির্বিষ ওনাকে কিন্তু কোনোভাবেই আশ্বস্ত করতে পারলাম না। তখন সেটিকে উদ্ধার করলাম, করে আমি আজকে বন দপ্তরের কাছে জমা দেব। এটা মূলত পরিবেশে ম্যান্টিস, ওই ঘাস ফড়িং, মিলওয়ার্ম এই জাতীয় খাবারগুলো খায়, সেই পরিবেশকে নিয়ন্ত্রণ করে এবং এটি নির্বিষ। এবং বাজারে এ নিয়ে প্রচুর রকমের মন্তব্য প্রচলিত আছে, এর প্রচুর দাম, জানা নেই সত্যতা, এবং এটা চায়নাতে পাচার হয় এবং এর বিভিন্ন মেডিসিনাল ভ্যালুজ আছে। এটা দিয়ে ওষুধপত্র তৈরি হলে দীর্ঘ যৌবন ধরে রাখা যায়। বাস্তবে কতটা যুক্তিযুক্ত তা আমার জানা নেই, কিন্তু এটা তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়াই দরকার ছিল। কিন্তু যেহেতু তারা রাজি নয়, সেই জন্য বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি, যাতে তারা তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে প্রাণীটিকে বাঁচিয়ে রাখে এবং তার যে স্বাভাবিক বংশবিস্তার সে করতে পারে। এই এক ধরনই হয় না, আরও অন্য ধরনের হতে পারে, তক্ষক নিয়ে আমার বিশদভাবে জানা নেই। কিন্তু প্রাণীটি যেহেতু বন্য প্রাণ নিয়ে কাজ করি, কোনো জায়গায় বিভিন্ন প্রাণী রেস্কিউ করি যেগুলো, এবং তাদের আবার স্বাভাবিক পরিবেশে ছাড়ি, আক্রান্ত হলে তাদের চিকিৎসা করি এবং ছেড়ে দিই, এই কাজ করি। এতদিন ধরে বন্যপ্রাণী নিয়ে আপনি কাজ করছেন, অনেক বন্যপ্রাণী উদ্ধার করেছেন, তক্ষকের আগে উদ্ধার হয়েছিল? না, তক্ষকের হ্যাঁ উদ্ধার হয়েছে, তক্ষকের আগে উদ্ধার হয়েছে দেবানন্দপুর থেকে। এটা কি খুব রেয়ার দেখা যায়? হ্যাঁ রেয়ার, একদমই দেখা যায় না এই অঞ্চলের, তো নয় এই জিনিস, না দেখা যায় না একদম, মানে অত্যন্ত রেয়ার। তক্ষক মূলত কোন অঞ্চলে দেখা যায়? এটা মূলত পাহাড়ি অঞ্চলে এবং যে সমস্ত জায়গায় পুরনো বটগাছ আছে, পুরনো বাড়ি আছে, সেই সমস্ত জায়গায় এরা কিন্তু স্বাভাবিকভাবে এদের বাসস্থান। কিন্তু বর্তমানে দুটোরই সংকট দেখা দিচ্ছে, ফলে কোনোভাবে ঘরে চলে এসছে এবং ওনারাও জানতে পারতেন না যদি আওয়াজ না করত। মানে এর আওয়াজটাই কি একটু অন্যরকম? হ্যাঁ, একটু অন্যরকম, কি আওয়াজ করে? টাক্কা এরকম করে আওয়াজটা করে, সেই আওয়াজেই ওনারা জানতে পারেন যে এই অন্য কিছু। তারাও ভেবেছিল অজানা কোনো কিছু? হ্যাঁ, অজানা কোনো কিছু, এবং তাদের আশ্বস্ত করতে পারিনি যে এটা থাকুক, কোনো অসুবিধা নেই। তারপরে গিয়ে কোথা থেকে পেলেন, কোথায় ছিল এটা? ছিল ঘরের বাঙ্কের মধ্যে, হ্যাঁ সেখান থেকে। এটা কালোবাজারির ব্যাপার আছে যে এটা নিয়ে গিয়েছি তিনি অনেক। হ্যাঁ, এগুলো নিয়ে প্রায়শই আমরা খবরের মাধ্যমে জানতে পারি যে এর অনেক দাম, এ দিয়ে ওষুধপত্র তৈরি হয়, এটার ওষুধপত্র খেলে বিভিন্ন মানুষ অনেক দিন ধরে যৌবন থাকে, ধরে রাখতে পারে। বাস্তবসম্মত কি সেটা আমার জানা। হ্যাঁ, এরকম খবরের মাধ্যমে আমরা জানতে পারি যে পাচার করতে গিয়ে ধরা পড়েছে। আপনার নামটা বলুন। আমার নাম চন্দন ক্লেমেন্ট সিং।